আসসালামু আলাইকুম। বিটু মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইফে তো প্রচুর বাঁশ খেয়েছি, এখন না হয় বাঁশকে গিয়ে কেটে দিলাম। তো আমি আজকে আব্বুর সাথে একটু আমাদের পুকুরের পাড়ে আসছি। এটা আমাদের বাড়ির ভিতরের জায়গা। তো এদিকে আসছে আব্বু একটা বাঁশ কাটবে, কারণ আম্মু কিছু চারা গাছ লাগাইছে, মানে ওই যে চাল কুমড়া চারা, তারপর মিষ্টি কুমড়া, তারপর ওই যে পুঁই শাক। তো এগুলোর জন্য কিন্তু বেড়া দিতে হয়, আবার অনেকে মাছা বলে, তো মাছা দিতে হয় আর কি। তো সেই জন্য তো বাঁশ দরকার। তো আব্বুকে বললো যে বাঁশ আনার জন্য। তো আব্বু তো একা যাইতে পারবে না, কারণ আব্বু একটু অসুস্থ। তো সেই কারণে ভাবলাম যে আমি যাই। তো আমার কাজিনও ছিল সাথে। বাঁশ কাটা প্রচুর কষ্টের কাজ, এটা পুরুষদের কাজ বলা চলে, কারণ মহিলাদেরকে দিয়ে এটা সম্ভব না। মানে আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি, বাট আমাকে দিয়ে কিছুই হয় নাই। যেই মাত্র আব্বু 2-3টা কোপ দিছে, সাথে সাথে বাঁশ কেটে গেছে। আর এদিকে আম্মু চলে আসছে রান্না বান্না করে। তো আব্বু জাস্ট কেটে দিছে, আর বাকিটা আমি আর আম্মু মিলেই করছি। তো আমি প্রথম এই কাজগুলো করছি আর কি, এই বছর শিখলাম আম্মুর সাথে থেকে। কারণ আমি এসব চারা লাগানো, মাচা তৈরি করা, বেড়া তৈরি করা, এগুলো আমি কিন্তু কিছুই পারি না। তো আম্মুর সাথে থেকে থেকে দেখলাম আর কি। যেহেতু আমরা গ্রামে থাকি, সেই কারণে এগুলো নিজেরা করে খেলে ভালো হয় আর কি, তাহলে পিওরটা পাওয়া যায়। এই চকলেটটা আমার পাশের বাড়ির একটা ভাতিজা দিছে। তো ওর বাবা দেশের বাইরে থেকে আসছে। তো আমি বললাম যে আমার চকলেট কই, তো এটা বলতে সে আমার সাথে সাথে এনে দিছে। চকলেটটা অনেক মজার ছিল। আমার এরকম টাইপের চকলেট ভালো লাগে, বিদেশি চকলেটগুলো আর কি। তো এই তো এখন খাচ্ছিলাম চকলেটটা। এটা কিছুদিন আগের ব্লগ, মানে মাঝখান দিয়ে আমি আর অনেক নতুন নতুন ব্লগ আপলোড করছি। তো আমি হঠাৎ করে আমার মোবাইলে ভিডিও চেক দিতে গিয়ে দেখি যে এই ব্লগটা আমার আপলোড করা হয়নি। তো সেই জন্য ভাবলাম যে এটা দিয়েই দিই, কারণ এটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যেন এটা আপনাদের পছন্দ হবে। আমার কাকা ধান করে, তো ওনাদের ধান পেকে গেছে। তো এদিকে আমার কাজিন এদিকে ধান সিদ্ধ করতেছিল। কিছু ধান ছাদে দিছে শুকাতে, আর কিছু এদিকে সিদ্ধ করতেছে। তো আমি একটু দাঁড়িয়ে দেখতেছিলাম। আর যা গরম ছিল, কারণ রোদের মধ্যে, তার উপর আবার এদিকে দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ভিডিও করে আবার চলে আসছি। আমি যখন ছোট ছিলাম তখন আমাদেরও ধান করতো, কিন্তু এটা অনেক কষ্টের কাজ। অনেক মানে আমার আম্মু জব সামলিয়ে আবার এসে এসব কাজ করে, এটা সম্ভব ছিল না। আম্মুর জন্য অনেক বেশি কষ্ট হয়ে গেছিল। তো সেই জন্য আমাদের এখন আর ধান করে না, আমরা কিনা চাউলে খাই আর কি। তো এদিকে এটা আমার আম্মু চারাটা লাগাইছে, এটা পেঁপের চারা আর কি। তো মাশাআল্লাহ অনেক ভালোই ধরছে পেঁপে, এখন আরো বেশি ধরছে, প্লাস বড় হয়েছে, আমি খাইছিও। বাড়িতে এসে দেখি আমার কাজিন আমসত্ত্ব দিবে, সেটার জন্য প্রিপারেশন নিচ্ছে। এদিকে মশলাগুলো রেডি করে নিয়েছে, আর ওই দিক দিয়ে আমও কেটে নিচ্ছে। তো আমিও একটু দেখতেছিলাম সে কিভাবে আমসত্ত্বটা তৈরি করে। আমি কখনো এগুলো করিনি, কারণ এগুলো আম্মুই করে নিত আর কি। তো এবার যেহেতু আম কম, সেই কারণে তেমন আমসত্ত্ব দেয় নাই। তো আমার কাজিন সেটা দিচ্ছে। তো ও খুব কম করে দিছে, কারণ আমরা এটা শুকিয়ে খাবো না, জাস্ট একদিন রোদ লাগিয়ে আমরা খেয়ে ফেলেছি। এটা মানে 2 দিনের মধ্যেই শেষ এমন আর কি। তো আমার কাছে ওইটাই ভালো লাগে, নরম নরমটা, শুকানোটা থেকে। তো এই তো সেদিকে এটা তৈরি করতেছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আম্মুর সাথে চলে আসলাম আর একটু কাজ করার জন্য। তো আম্মুর যেহেতু হাত ব্যথা, সেই কারণে আম্মুকে বললাম যে আমি করে দিই। আর এই কাজগুলো আমি করি নাই, কখনো পারিও না। তো ভাবলাম যে এগুলো একটু শিখে নেই, তাহলে আম্মুকে একটু হেল্প করা হয়ে যাবে।
মাটি খুঁড়াটা অনেক কঠিন কাজ, মানে শাবল দিয়ে করা হয়। তো দেখলাম আর কি যে আম্মু যত বছর করে আসছে আম্মুর কিন্তু অনেক কষ্ট হতো, এতদিন বুঝি নাই কষ্টটা। তো আজকে আম্মুকে হেল্প করতে গিয়ে বুঝলাম। তো যাই হোক, শিখেও নিলাম, ভালোই হলো। তো এদিকে এসে দেখি যে আমার কাজিন আমসত্ব দিয়ে দিল রোদের মধ্যে। তো আমিও একটু লবণ দেখলাম আর কি কেমন হয়েছে। তো ভালোই হয়েছে, মজা হয়েছে মাশাল্লাহ। তো আমার গায়ে এত এনার্জি যে আমি এতগুলো কাজ করার পরও এদিকে আবার আম পাড়তে চলে আসছি ছাদে, কারণ আমার প্রচুর কাঁচা আম খেতে ইচ্ছে করছে। আর যেহেতু টক খেতে ইচ্ছে করছে, এটা তো আমার খেতেই হবে। তো আমি আবারও বলতেছি, এটা কিছুদিন আগের ব্লগ, যার কারণে হচ্ছে তখন কাঁচা আম ছিল, এখন তো আম সব পেকে গেছে। আর আম পাকতে পাকতে এখন নাইও গাছের মধ্যে, কারণ খুবই কম আম আসছে আর কি। আর এদিকে হচ্ছে কাকিদের ধান শুকাইতে দিছে। তো আমি কিন্তু কাকিদের ছাদে গেছি আম পাড়ার জন্য। তো এই তো এখন আমগুলো কেটে খেয়ে নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ফেসবুক পেজ আছে, ওইটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা একটু কষ্ট করে চেক দিয়ে নেবেন। এখন হচ্ছে দুপুরবেলা খাবার খেতে বসলাম। তো এটা কিন্তু শুক্রবারের ব্লগ ছিল। তো শুক্রবার মানে তো বন্ধের দিন, ছুটির দিন, আমার আব্বু আম্মু বাড়িতে থাকে। তো সেই জন্য আম্মু একটু ভালোই রান্না করলো আর কি খাবার। তো মুরগির মাংসটা এটা ছিল আমাদের দেশি মুরগি, আমাদের পালা মুরগি ছিল। তো আমার কাছে দেশি মুরগি বেশি ভালো লাগে। আর আপনারা আমার ব্লগ দেখে বুঝতেই পারছেন যে আমরা সবসময় দেশি মুরগি খাই, খুব কমই ব্রয়লার মুরগি বা কেনা মুরগি খাই আর কি। তো এই তো খাবারটা খেয়ে নিচ্ছি। বিকেলে একটু খেয়ে দিয়ে রেস্ট নিলাম, কারণ বিকেলে রেস্ট না নিলে আমার ভালো লাগে না। তারপর হচ্ছে এদিকে এখন সন্ধ্যার ভিডিও, এটা আমার ছোট বোন নুডলস রান্না করতেছে। আমার একটা কাজিন আসছে, বেড়াতে আসছে, তো ওর জন্যই আর কি রান্না করতেছে। কুরবানি ঈদ তো চলেই আসলো, তো সোমবারে আমাদের দেশে কুরবানি ঈদ হবে। কারা কারা গরু কিনলেন? আমাদের কিন্তু কিনা হয়ে গেছে, যে গতকালকেই কিনলো। গত বছরের তুলনায় এবছর মনে হলো যেন গরুর দামটা একটু কমই। কোন জায়গায় কেমন আমি জানি না, বাট আমার কাছে মনে হলো আর কি। তবে ঢাকাতে অনেক বেশি দাম, সেটা আমি শুনছি। কারণ যেটা দেখা যাচ্ছে আমাদের কুমিল্লাতে 1.5 লাখ টাকা, ওইটা নাকি ঢাকাতে 2 লক্ষ টাকা, এমন শুনছি আমি। তো গ্রাম সাইড থেকে কিনলে মেবি একটু কম দামেই কিনা যায় আর কি। কুরবানির ঈদটাতে তো একদমই পুরা ব্যস্ততার মধ্যে যায়, কারণ সারাদিন গরুকে কেন্দ্র করে আমরা কাজ করে থাকি। সবাই হয়তো করে, মানে সবারটা অনেকে নাও করতে পারে, বাট আমি করি, কারণ প্রতি বছরে আমি মাংস কাটাকাটির মধ্যে থাকি। তো এবছর ইনশাল্লাহ হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি, আবার শিওরও না, কারণ অনেকে তো অন্য ধর্মেরও থাকেন, তো ওনারা তো এটা নিতে পারবে না, সেই কারণে বললাম আর কি। তো শিওর দিতে পারতেছি না, তবে নেক্সট ব্লগ ইনশাল্লাহ ঈদের ব্লগে আপলোড হবে। আমার বোনের নুডলস রান্না করে শেষ, এখন হচ্ছে আমি একটু চা বসিয়ে দিলাম। তো আমার কাজিনের জন্য, আবার আমরা একটু একটু খাবো। তো এখন হচ্ছে আমি দুধ চাটা একটু অ্যাভয়েডই করি, মানে এতদিন টানা খাওয়া হয়েছে, অনেকদিনই খাওয়া হয়েছে, আমার মনও চাইতো, এখন মন চাইলেও আমি খাই না, কারণ এটা মনে হয় যেন শরীরের উপর অনেক খারাপ একটা প্রভাব পড়তেছে, আমার কাছে মনে হচ্ছিল। তো সেই জন্য আর কি। তো এদিকে কাজিনের জন্য হচ্ছে চাটা নিয়ে নিলাম, ওকে এখন রুমে নিয়ে দিয়ে দিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক দিয়ে দিবেন, আর কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই। তো এদিকে হচ্ছে বোনদের সাথে বসে নাস্তা করতেছিলাম। তো আজকের ব্লগটা আর বেশি বড় করতেছি না, আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।